পাকিস্তান সুপার লিগে বল হাতে দারুণ সময় কাটিয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। অভিষেক ম্যাচেই তুলে নিয়েছেন 3টি উইকেট। শুরুটা রাইল রসুকে দিয়ে প্রথম বলে আগের বলেই 6 খেয়েছিলেন, কিন্তু পরে বলেই রসুকে ফিরান ক্লিন বোল্ড করে। রিশাদ হোসেন সম্প্রতি সময় বাংলাদেশের অন্যতম সেরা লেগ স্পিনার, যিনি বিগ ব্যাশেও ডাক পেয়েছিলেন হোবার্টের হয়ে খেলার জন্য। যাই হোক, এই ম্যাচে 4 ওভার খরচায় 31 রান খরচায় 3 উইকেট শিকার করেন রিশাদ হোসেন। এই ম্যাচের আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি প্রচুর টার্ন পেয়েছিলেন। পরে বলে দেখুন মোহাম্মদ আমিরকে বোল্ড করলেন রিশাদ হোসেন। মোহাম্মদ আমির যদিও টেলেন্ডার, কিন্তু তার টার্নের কাছে কিন্তু পরাস্ত হয়েছিলেন পুরো ম্যাচে। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি টার্ন করেছেন রিশাদ হোসেন। দেখুন, শাহিন আফ্রিদির কাছ থেকে ক্যাপ নিয়েছেন, দেখুন কি সুন্দরভাবে বোল্ড হয়ে গেলেন মোহাম্মদ আমির, যাকে বোল্ড করলেন রিশাদ হোসেন, একেবারে পরিষ্কার বোল্ড। এই ম্যাচে রিশাদ হোসেন যদিও ম্যান অফ দ্য ম্যাচ হননি, কিন্তু দারুণ পারফরমেন্স করেছেন, বল হাতে 3টি উইকেট শিকার করেছেন বাংলাদেশের হয়ে। অভিষেক পিএসএলে দারুণ বোলিং যেটাকে বলবে, এবং তার তৃতীয় শিকার মোহাম্মদ আমির তো আউট হলেন, তার পরবর্তী শিকার সেটা হচ্ছে আবরার আহমেদ। তিনি দেখুন সুইপ করতে চেয়েছিলেন, কিন্তু ডিপ থার্ড ম্যান অঞ্চলে ফিল্ডার ছিল এবং আউট হয়ে গেছেন। 3টে উইকেট শিকার করেছেন রিশাদ হোসেন। প্রশংসায় ভাসছেন যে অভিষেকে আসলে এত দারুণ পারফর্ম করা কিন্তু চারটিখানি কথা নয়। যাই হোক, রিশাদ হোসেনের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আশা করি তিনি তার এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে সেটা টুর্নামেন্টে লিডিং উইকেট টেকার লিস্টেও তিনি চলে আসবেন হয়তো। সো অল দ্য বেস্ট ফর রিশাদ হোসেন অ্যান্ড হিজ টিম লাহোর কালান্দার্স। দারুণ বোলিং করেছিলেন, এক কথায় ব্রিলিয়ান্ট পিস অফ বোলিং। 4 ওভারে রিশাদ হোসেনের বোলিংটা আসলে আপনারা কীরকম উপভোগ করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি সবাই পিএসএলে খেলা দেখছেন, পিএসএলে খেলা দেখবেন, যেহেতু আমাদের বাংলাদেশের প্লেয়ারদের সুযোগ দেওয়া হয়েছে, এবং ইনশাল্লাহ সে পুরো টুর্নামেন্টে ভালো করবে। যদিও দুর্ভাগ্যজনক কারণে লিটন দাস ফিরে এসেছেন, আর নাহিদ রানা প্রথম টেস্ট খেলার পরে যাবেন। আশা করি তারা ভালো করবেন, এবং তারা ভালো করলে বাংলাদেশের প্লেয়াররা সামনে সুযোগ পাবে।